আমি কোরআনের ভুল বের করব, নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন সে ভুল বের করতে পারবে? কথা বলেন পারবে? কিয়ামত পর্যন্ত যদি সবাই মিলে চেষ্টা করে কোরআনের ভুল বের করতে পারবে? তো এই বিজ্ঞানী চিন্তা করলো যে আমি কোরআনের ভুল বের করব। কেমনে ভুল বের করবে? সে বা নিজে আগে পড়াশোনা করছে, আরবি ভাষার উপরে গবেষণা করছে, লেখাপড়া করে একদম পুরা পিএইচডি করে ফেলছে। এবার সে কোরআন পড়া শুরু করছে, বিসমিল্লাহ থেকে শুরু করে পড়তেছে। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, এইভাবে করে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করে করে 19 নম্বর পারার সূরা নামলে এসে সে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। মানে 19 নম্বর পারা পর্যন্ত সে কোনো ভুল পায় নাই। এই যে পিঁপড়ার যে ঘটনাটা আসছে, এই ঘটনার এখানে আইসাই সে এবার লাফ দিয়া দাঁড়ায় বলতেছে আমি কোরআনের ভুল পেয়ে গেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। অন্যরা বলতেছে কি ভুল আছে? এখানে আসছে হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান যখন তার দল নিয়ে আসতেছে, একটা পিঁপড়া দাঁড়ায়া বলছে, অন্য পিঁপড়ারা শুনছে নাকি? আচ্ছা বলেন তো, শোনার জন্য কি দরকার? কথা কয় না, বুঝেন না এবার কথা? কি দরকার? আরো জোরে কোন? কান না থাকলে শুনতে পারে? বিজ্ঞানী এবার বলতেছে পিঁপড়া যে শুনছে, সব মানুষ সবাই জানে যে পিঁপড়ার আসলে কানই নাই। পিঁপড়ার কি নাই? আচ্ছা বলেন তো, কান না থাকলে শোনা সম্ভব? তাহলে কি আল্লাহ ভুল বলছে? হ্যাঁ, বিজ্ঞানের ধারণা পিঁপড়ার যেহেতু কান নাই, তাহলে আল্লাহ এখানে ভুল বলছে। নাউজুবিল্লাহ। বিজ্ঞানী লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আশেপাশের লোকেরা বলতেছে লাফালাফি কইরো না, এবার তুমি কোরআন নয় পিঁপড়ার উপরে গবেষণা শুরু করে দাও। এবার বিজ্ঞানী কোরআনের এই আয়াতে এসে স্টপ হয়ে গেছে, থেমে গিয়ে এবার তিনি নতুন করে পিঁপড়ার উপরে গবেষণা শুরু করলো। গবেষণা করতে 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 এক পর্যায়ে দেখতেছে আমরা যে শুনি, কি দিয়া শুনি? কান দিয়া শুনি, তবে কানের ভিতরে একটা পর্দা আছে, আছে না নাই? বলেন তো, কারো কানের পর্দা যদি ফাইটা যায় সে কি আর শুনবে? কথা বলেন, শুনবে? শুনবে না। তার মানে শোনার জন্য মেইন কাজ হলো, কানে শুনতে হলে তার কানের পর্দা ঠিক থাকতে হবে। কান দিয়ে আসলে সে শুনে না, পর্দার মাধ্যমে শুনে। পর্দা কিভাবে শুনে? ওই পর্দার ভিতরে আমাদের আওয়াজটা যখন যায়, এখানে ভাইব্রেশন সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়। আপনার পর্দাও আছে কিন্তু এটা ব্লক হয়ে রয়েছে, কাঁপে না, কম্পন হয় না, দেখবেন আপনি শুনবেন না। বিজ্ঞানী এবার দেখলো মানুষ শোনার জন্য তার কান ব্যবহার করে, কানের মাধ্যমে মানুষ শুনতে পায়, কিন্তু কানের ভিতরে পর্দা যদি ভাইব্রেশন না হয় তাহলে শুনতে পায় না। পিঁপড়ার যদিও কান নাই, কিন্তু গবেষণা করে দেখছে পিঁপড়ার এই হাঁটুর মধ্যে একটা ভাঁজ আছে, আছে না নাই? কথা বলার আছে না নাই? পিঁপড়ার ভিতরে যে পায়ের মধ্যে হাঁটুতে ভাঁজ আছে, গবেষণা করে দেখলো এই ভাঁজের ভিতরে একটা পর্দা সূক্ষ্মভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। ওই পর্দার ভিতরে আওয়াজ যায়, আর ওইটা কম্পনের মাধ্যমে পিঁপড়ার মগজের মধ্যে শব্দটা চলে যায়। আল্লাহু আকবার। চিন্তা করছেন? বিজ্ঞানী 19 পারা পর্যন্ত চেষ্টা করলো কোরআনের ভুল খোঁজার জন্য। 19 নম্বর পারার শেষ দিকে এসে একটা আয়াতে সে লাফিয়ে উঠেছিল। যখন এই আয়াতের পরে এবার পিঁপড়ার উপরে গবেষণা করে দেখলো, তাও কাজ হলো না। এবার বিজ্ঞানী চিন্তা করলো আমি আর বাকি কোরআনের ভুল খোঁজার দরকার নাই, আমি আমার জীবনের মূল ভুলটা খুঁজে পেয়ে গেছি। আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুলাইমান আলাইহিস সালামের জন্য এই পিঁপড়ার সাথে কথা বলা এটা একটা মুআজিজা, ঠিক কিনা বলেন? আমার মূল কথার দিকে আমি যাচ্ছি। তো পিঁপড়ার সঙ্গে কথা বলা এটা সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা মুআজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা মুআজিজা দিয়েছেন, আংটি। কি দিয়েছেন?
যেরকম কি দিয়েছেন? এই আংটির চমৎকার একটা ঘটনা আছে, বলবো অনেক সময় লাগবে, একটু পরে যাচ্ছি সেদিকে, মনে করেন আগে এদিকের কথাগুলো বলে নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছেন। ওই আংটিটা যখন তিনি পড়তেন, তামাম পৃথিবীর বাদশার হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার সব আল্লাহ দিয়ে দিতেন। ওই আংটিটা পড়ার সঙ্গে সঙ্গে তিনি মাছের ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, জঙ্গলের হিংস্র জানোয়ারের কথাও তিনি বুঝতে পারতেন। শুধু বুঝতে পারতেন এমনটা নয়, বাঘ সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলেও সেটা নত হয়ে যেত, হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবে হয়ে যেত, অনুগত হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে করে তার আংটি ব্যবহার করা অবস্থায় আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছেন আংটি। সুলাইমান আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল আংটি, মুসা আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল লাঠি, ঠিক কিনা? এবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কি মুজিজা? দাউদ আলাইহিস সালাম এই লোহার জিনিসটা যদি ধরতেন সাথে সাথে মোমের মতো গলে যেত। আল্লাহ বলেন ওয়া আলান্না লাহুল হাদিদ, লোহা যেটা যখন তিনি ধরতেন মোমের ভিতরে আগুন লাগাইলে যেমনে গলে যেত, হযরত দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে এইভাবে গলে যেত। এটা ছিল তার জন্য মুজিজা। শুধু এতটুকু নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা কণ্ঠ দিয়েছিলেন মুজিজা। এই পৃথিবীতে এত সুন্দর কণ্ঠ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, জাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের বাড়ির পাশে সমুদ্রের কিনারে চলে আসতো। জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো দাউদ আলাইহিস সালামের বাড়ির আরেক প্রান্তে চলে আসতো। মানুষগুলো আরেক পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। কি মধুর কণ্ঠ আল্লাহ তাআলা দান করেছিলেন। এটা ছিল তার জন্য মুজিজা। কি ছিল? দাউদ আলাইহিস সালামের জন্য এটা ছিল একটা মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের চোখের সামনে হাত বুলায় দিতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। কুষ্ঠরোগ ধবল রোগীর গায়ে হাত বুলায় দিতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। শুধু এতটুকু নয়, মৃত কবরের মধ্যে, কবরের মানুষ মরে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, এরপর সেটা যদি 1000 বছর পুরাতন হয়, সাথে সাথে পাশে দাঁড়ায় যদি বলতেন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, বলতে দেরি হতো, মৃত্যু মানুষটা উঠে হযরত ঈসাকে সালাম দিতে দেরি হতো না। আরো জোরে বলেন, সবচেয়ে বড় মুজিজার নাম কি? কোরআন যতক্ষণ আমার নেতার কাছে থাকবে ততক্ষণ আমরা নেতার পাশে আছি, ঠিক কিনা কও? যখন দেখবো কোরআন আমার নেতার কাছে নাই বা আমার নেতা কোরআনের কাছে নাই, তখন ওই নেতাও আমার দরকার। কথা বলেন, দরকার আছে তখন। কারণ আল্লাহ কিয়ামতের দিন ওই নেতা সহ আমার উঠাইব, ঠিক কিনা কও? কথা বলেন, ঠিক কিনা? আমার বানানো কথা না, কোরআনে আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ নেতারে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে উঠাইবেন। এবার আপনার নেতা যদি জান্নাতি হয় আপনি জান্নাতি, আপনার নেতা যদি জাহান্নামী হয় আপনারে কি আল্লাহ আরাম দিব? কথা কোন, আপনারে কি আল্লাহ ভালো জায়গা দিব? নেতার পিছে পিছে কেউ যাও তুমি জাহান্নামে চলে যাও, ঠিক কিনা কও? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আমরা এখন আমাদের নেতা বানাবো ওলামায়ে কেরামদেরকে। কারা কারা রাজি আছেন দুহাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবীরে 4000 মুজিজা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজার নাম কি? যারা বলেন নাম কি? এই কোরআন। ছোট না বড়? কথা বলে না, ছোট না বড়? কেমন বড়? হ্যাঁ, সাধারণ বড়? অনেক বড়। কেমন বড়? যেই বড়ত্বের কোনো সীমানা, যেই বড়ত্বের কোনো সীমানা নাই, অসীম বড়। এত বড় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, অথচ আমরা সেই কোরআন শিখতে চাই না, ঠিক কিনা কন? কোরআন শিখতে রাজি আছি তো? আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের এই মাদ্রাসা আহসানুল উম্মাহ মাদ্রাসা,
এই মাদ্রাসায় যায় কোরআন শিখবেন, পারবেন না ইনশাল্লাহ? বড় হুজুরে গিয়া মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি গিয়ে ধরবেন, হুজুর আমারে কোরআন শিখান। আপনি বয়স্ক হন তাতে কি হয়েছে, হুজুরকে শিখাইব না? কথা কনা শিখাবে না? আপনি গিয়ে ধরে দেখেন না, হুজুর অবশ্যই শিখাতে বাধ্য, কারণ ওলামায়ে কেরাম দিন শিখাছে শেখানোর জন্য, ঠিক না? কোন ওলামায়ে কেরাম এত কৃপণ নয় যে শিখার পরে আপনাকে শিখাবে না। এজন্য যাবেন, গিয়া শেখার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? যতদিন শিখতে থাকবেন ততদিন আল্লাহ আপনারা তালিবুল ইলম বানায় দিবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কোন মানুষ যদি দিন শিখার জন্য বের হয়ে যায়, ঘর থেকে বের হওয়ার পরে যতদিন পর্যন্ত ওই বান্দা দিন শিখতে থাকে ততদিন পর্যন্ত আমার আল্লাহর রাস্তায় জিহাদের শামিল হয়ে যায়। 24 ঘন্টা তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। এজন্য আমরা চেষ্টা করব কোরআন শেখার, পারবো তো ইনশাআল্লাহ? নিজে শিখতে পারে নাই, সন্তানকে শেখানোর চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন, ভালো আলেম ভালো হাফেজ বানানোর চেষ্টা করবেন, নাজাতের ওসিলা করে দিবেন কে? আরো জেনে বলেন কে দিবে? তাহলে কোরআন শিখবো তো ইনশাআল্লাহ।